একটা ইন্টারভিউতে আপনাদের তৎকালীন সহকর্মী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ছাত্রনেতা তিনি বলেছিলেন যে তাদের যদি ৫ তারিখে পতন না হতো শেখ হাসিনার তাহলে সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি তাদের ছিল। মানে তাদের এই সশস্ত্র হয়ে ওঠাটা কীরকমভাবে ছিল বা তাদের অস্ত্রশস্ত্রের উৎস কী ছিল, এগুলো কি কোনোভাবে কোনো জানাশোনা গেছে যে ছাত্রদের না হাতে? না 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 হ্যাঁ না এগুলো এগুলো তো শোনেন, অনেক সময় কি রেটরিক হয় যে ওই তারিখে ওটা না হলে আমি এটা করতাম, সশস্ত্র বিপ্লব করতাম। এখন সশস্ত্র বিপ্লব বলে দিলাম, হ্যাঁ কিন্তু প্রস্তুতি এটা তো ছিল কোনো, তিনি তাও বলছেন। আমি তো বলতে পারি যে ৫ তারিখে যদি না হতো তাহলে আমরা প্রস্তুতি নিয়ে ঝেঁপিয়ে পড়তাম। কিসের প্রস্তুতি? সে ধরনের প্রস্তুতি আমরা দেখিনি। উনি বলেছেন, উনি এই কথাটা কেন বলেছেন, ওনাদের কি প্রস্তুতি ছিল এটা সম্বন্ধে কিন্তু অ্যাটলিস্ট আই হ্যাভ নো আইডিয়া। জি, স্পষ্ট মানে সেই প্রস্তুতি সম্পর্কেও কোনো ইনকোয়ারি হলো না, ওই অস্ত্রগুলো কাদের হাতে কিভাবে গেল সেগুলো নিয়েও কোনো ইনকোয়ারি হলো না। ফলে বিষয়টা আপনি বলছেন সামনে যদি হয় নিশ্চয়ই আমরা তখন জানার চেষ্টা করবো। এগুলো হয় কি, একটা রাষ্ট্র যারা পরিচালনা করবেন তাদেরকে কিন্তু, ওনারা এটা পাবলিক করেন বা না করেন, কিন্তু তাদেরকে এই পুরো জিনিসটা খতিয়ে দেখার প্রয়োজন আছে। কারণ ভবিষ্যৎ রাষ্ট্র তো আজকে এটা হলো আর কালকে এটা হবে না এমন তো কোনো কথা নেই। ভবিষ্যৎ যাতে এই ধরনের কর্মকাণ্ড না হয় সেটার জন্য ওনাদেরকে এখন ব্যবস্থা নিতে হবে। সেটার জন্য ওনাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রস্তুত থাকতে হবে এবং 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 প্রয়োজন বোধে এটাকে রোধ করা যে যা যা করার আছে তা হয়। আমি মনে করি যে রাইফেলগুলো এখন আপনার পুলিশকে দেওয়া হয়েছে, এগুলো পুলিশের জন্য নয়, এগুলো ব্যাটলফিল্ড ওয়েপন। এবং এই ব্যাটলফিল্ড ওয়েপন আমি ভেবেছিলাম যে অন্তত আমি থাকলে এগুলো দ্রুত চেঞ্জ করে দিতাম।